আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি আপনাদের সাথে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটির মূল বিষয় হলো গরমে ঘামাচি থেকে বাঁচার উপায়। গরমে ঘামাচি থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এবং এই ঘামাচিটির কারণে কি কি অসুবিধা হয়, এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আজকের ভিডিওতে কথা বলবো। ঘামাচি, প্রথমত ঘামাচিটি হয় গ্রীষ্মকালে, গরম অতিরিক্ত থাকে, এটা প্রত্যেকেই জানেন যে গরম পড়ে অনেক বেশি। আর এই গরমের কারণে যাদের ঘাম হয় অনেক বেশি বেশি, প্রচুর পরিমাণে শরীর ঘামে, আর ঘামের মাঝে এক ধরনের জীবাণু থাকে। সেই জীবাণুর উস্কানিতে শরীরের উপরে, স্কিনের উপরে যে র্যাশ তৈরি হয়, এই র্যাশ থেকে যে অস্বস্তিকর একটা পরিবেশ হয়, মানে এই র্যাশটাকে মূলত ঘামাচি বলা হয়। ঘামাচির কারণে শরীরের রং পরিবর্তন হয়, অনেক বিশ্রী একটা ভাব হয়, অনেকেরই মুখে, বুকে, পিঠে, শরীরে যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে এই ঘামাচিটি জন্মে। আর এই ঘামাচির কারণে কুটকুট করে কামড়ায়, চুলকায়, র্যাশটা দীর্ঘদিন থাকতেও পারে। দেখা যায় যে অনেকের স্কিনের কালচে দাগ পড়ে, সেই দাগগুলা শুকাতে অনেক সময় লাগে। আর এই দাগগুলা এমনভাবে শুকাতে থাকে, মরা মরা, উস্কো খুস্কো, একদম মেরামাসের মতো করে মানে উঠতে থাকে দীর্ঘদিন। লোক সমাজে যেতে আপনারা লজ্জা বোধ করেন। ঘামাচি মুখে, গলায়, শরীরে যে কোনো অবস্থানে, যেগুলো আমরা ঢেকেও রাখতে পারি না চাইলেও, এমন এমন অবস্থা ঘামাচিগুলো দেখা দেয়। আর এই ঘামাচির কারণে অনেক বেশি কষ্ট পায় গরমের দিনে। একদিকে ঘাম আর একদিকে ঘামাচি, খুব বেশি কষ্ট হয়ে যায়। এই ঘামাচির জন্য শিশুরা অতিরিক্ত কষ্ট পায়। শিশুরা কী ধরনের কষ্ট পায়? শিশুরা ঘুমাতে পারে না, গায়ে কাপড় রাখতে পারে না, কোনো একটা গরমের কোনো একটা জায়গায় যে যাবে, রোদে বের করারও সাহস পায় না। মায়েরা এই সাহসটুকু পায় না, কারণ বাচ্চা তো অনেক বেশি অসুস্থ হয়, অনেক বেশি চুলকায়, সবসময় একটা চুরমুর চুরমুর ভাব থাকে ঘামাচির কারণে। এই সমস্যাগুলো প্রতিনিয়ত ঘামাচির যাদের অনেক বেশি বেশি হয়, তারা কিন্তু ফেস করে থাকি আমরা। এই ঘামাচি থেকে বাঁচার জন্য কোনো ধরনের পাউডার বা বিভিন্ন ধরনের পারফিউম আপনারা বিভিন্ন প্রসাধনী ইউজ করে থাকেন, কিন্তু এটা দিয়েও এই ঘামাচি থামানো যায় না, ঘামাচির সমাধান পাওয়া যায় না। হয়তো বা সাময়িকভাবে একটু সময়ের জন্য ভালো থাকা যায়, কিন্তু পরক্ষণে কিন্তু সেটা আবার ভ্যানিশ হয়ে যায়। এইসব দিয়ে আসলে ঘামাচি রোধ করা যায় না। ঘামাচি রোধ করতে হলে আমাদের হোমিওপ্যাথিক মতে কিছু মেডিসিনের কথা আপনাদের কাছে পরামর্শ দেবো। আছে কিছু মেডিসিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই মেডিসিনগুলো সেবন করলে যে কোনো ঘামাচি রোগী, শিশু থেকে এবং যে কোনো বয়সের মানুষই মুক্তি পাবেন। তো চলুন দর্শক, এবার ঘামাচির ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের সাথে কথা বলি। ঘামাচির ট্রিটমেন্টে হোমিওপ্যাথিক মতে আমি 3টি ওষুধের কথা বলবো। এই 3টি ওষুধই যথেষ্ট, আর দ্বিতীয় কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই 3টি মেডিসিন দিয়ে আমি ঘামাচি রোগীকে সম্পূর্ণ আরোগ্য করতে পারছি। তো সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হচ্ছে এন্টিমকোট নামে একটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। এই মেডিসিনটি ঘামাচির জন্য উৎকৃষ্ট কাজ করে থাকে। কী ধরনের রোগীরা এই মেডিসিনটি ইউজ করতে পারবেন, কী ধরনের সিমটম থাকবে? ঘামাচি তো বেসিক একটা সিমটম, এটা তো কাউকে বুঝাই দিতে হবে না যেটা ঘামাচি তো আপনার একদম স্পষ্ট শরীরের উপরে যেহেতু হয়, দেখাই যায়। যাদের জিহ্বা সাদা প্রলেপ পড়ে এবং যারা মোটা প্রকৃতির, যাদের চামড়া টাইপ একটু মোটা টাইপের, এই সব লোকদের ঘামাচির প্রবলেমটা একটু বেশিই হয়। আর এই রোগীগুলাই এই এন্টিমকোট মেডিসিনটি একদম নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো, আর্টিকা ইউরেন্স। এটি একদম সর্বোপরি যে কোনো ধরনের ঘামাচি, সেখানে যদি চুলকানি থাকে, যদি চুলকানি যুক্ত আপনার কোনো ধরনের ফুসকুড়ি থাকে স্কিনের উপরে, তাহলে নিশ্চিন্তে আপনারা এই আর্টিকা ইউরেন্স মেডিসিনটি ইউজ করতে পারবেন। ঘামাচি থাকলে তো অবশ্যই জ্বালা যন্ত্রণা থাকবে, ব্যথা থাকবে, চুলকাবেন, র্যাশ হবে, র্যাশের উপরে চুলকাইতে থাকবেন, স্কিনটা একটা ক্ষত ভাব তৈরি হবে। আর্টিকা ইউরেন্স এই সমস্যাগুলো থেকে আপনাদের মুক্তি দেবে। এর সাথে, এই দুইটা মেডিসিনের সাথে আরেকটি মেডিসিনের কথা বলবো, বায়োকেমিক মেডিসিন নেট্টামিওর। এটা ট্যাবলেট ফর্মে আপনারা পাবেন, লিকুইডও পাবেন, তবে ট্যাবলেট ফর্মে অনেকটা ভালো মানে আপনারা রেজাল্ট পাবেন।
এই মেডিসিনটি সকাল বিকাল দুবেলা করে, নেটটা মিউট মেডিসিনটি সকাল বিকাল দুবেলা করে আপনারা যদি ব্যবহার করেন ঘামাচি থেকে ইনশাল্লাহ আপনারা চিরমুক্তি পাবেন। বিশেষ করে এই গরমের সিজনে আমাদের বাচ্চাদেরকে নিয়ে বেশি বিপদে পড়তে হয়। বড়রা না হয় আমরা সহ্য করতে পারি, 2 থেকে 3 বার গোসলও করতে পারি গরমের উত্তাপ থেকে বাঁচার জন্য, কিন্তু শিশুদের সম্পর্কে তো আর শিশুদের পক্ষে তো আর এই 2-3 বার গোসল কিংবা কোনো ধরনের ঠান্ডা পড়লে বা ঘামাচি থেকে বাঁচার জন্য যেসব আসলে আমরা প্রাথমিকভাবে করে থাকি এগুলো তো করা যায় না। তো তাদের জন্য মেডিসিন অবশ্যই দরকার। আর আমাদের হোমিওপ্যাথিক পদ্ধতিতে এই মেডিসিনগুলো যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশেই থাকবেন। আপনাদের কাছে পার্সোনালি রিকোয়েস্ট, আর আমার ভিডিওটি সবসময় দেখবেন। আল্লাহ হাফেজ।